الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر فصل لربك وانحر وقال الله تعالى في موضع آخر وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه بإسناد صحيح وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر في صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় কুরবানি, গুরুত্ব, তাৎপর্য, প্রাসঙ্গিক কিছু বিষয়ের উপরে কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আরবি 12টি মাস এর 12তম মাস জুলহিজ্জা। যেই জুলহিজ্জা মাসে আমরা পতিত হয়েছি, অতিবাহিত করছি। জুলহিজ্জা মাসের সাথে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কুরবানি। জুলহিজ্জার প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, অন্যান্য সকল আমলের চেয়ে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের ইবাদত বেশি প্রিয় আল্লাহর কাছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও প্রিয় হলো এই 10 দিনের ইবাদত। 3 বার কথাটি বলেছেন। সাহাবী অবাক হয়ে আবার যে জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে এটি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়েও গুরুত্বপূর্ণ। আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি গুরুত্বপূর্ণ? বলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ। তবে যে ব্যক্তি জিহাদে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি, ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা, তার কথা ভিন্ন। মানে এই 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় কেবলমাত্র তার চেয়ে কম যে শহীদ হয়েছে তার চেয়ে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আমরা অতিবাহিত করছি পর্যায়ক্রমে। তো এই 10 দিন ইবাদতের বিষয়ে আমরা খেয়াল রাখব। তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, সালাত, সিয়াম ইত্যাদি যে ইবাদত সাধারণত করা হয়, সেই ইবাদতগুলো আমরা এই 10 দিনের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো দশম ইবাদত হচ্ছে কুরবানি। এই 10 দিনের 10তম দিন, যেই দিনের সবচেয়ে প্রিয় হচ্ছে কুরবানি। কুরবানি শব্দটি আরবি কুরব, কুরবানি শব্দটি আরবি, আর এই শব্দটিকে সম্বন্ধনীয় পদে রূপান্তরিত করতে গিয়ে উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয় কুরবানি। উর্দু এবং ফার্সি পরিভাষায় ব্যবহৃত শব্দ হচ্ছে কুরবানি, আর আরবি পরিভাষার ব্যবহৃত শব্দ হচ্ছে কুরবানি। তো কুরবানি অর্থ হলো নৈকট্য করা, নৈকট্য পরিভাষায় আল কুরব ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। জিলহজের 10তম তারিখে পশু জবেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের যে চেষ্টা সাধন করা হয় তার নাম হচ্ছে কুরবানি। কুরবানি
যদি আমরা একটু পিছনে ফিরে যাই, দেখা যায় যদিও ইতিহাসগুলো নিয়ে কিছুটা কি রয়েছে, কিছুটা পক্ষে বিপক্ষে, তবে গ্রহণযোগ্য তাফসীর ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কোরআনুল আযীম তথা তাফসীর ইবনে কাসীর, এরপরে তাফসীর কুরতুবী, সালাফদের নিকটে যেগুলো মোটামুটি গ্রহণীয় তাফসীর, আলোচনাগুলো নিয়ে এসেছেন যে কুরবানি একেবারে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে শুরু হয়। আমরা যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কেন্দ্রিক স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা যে কুরবানি করছি। দেখুন সূরা সাফফাত 102 থেকে নিয়ে 11 নম্বর মোটামুটি ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 102 এর আরো 2 আয়াত 99 মূলত ইতিহাসটা শুরু হয়েছে, মানে সন্তান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন রব্বি মিনাস সালিহিন। তাফসীর ইবনে কাসীরে উল্লেখ রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর, 86 বছরের বৃদ্ধ, কোন সন্তান নেই, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সালেহ সন্তান দাও, সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহ সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে এমন একটা সন্তানের সংবাদ যা হালিম, ধৈর্যশীল। আল্লাহ সন্তান দাও, আর আল্লাহ সন্তানের সুসংবাদ যে হচ্ছে হালিম, ধৈর্যশীল। ধৈর্যের ইতিহাস সন্তান আল্লাহ দিলেন, যে ধৈর্যের ইতিহাস তার মাধ্যমে জাতি জানতে পারবে, পৃথিবীর মানুষ বুঝতে পারবে, এইরকম একটা সংবাদের সুসংবাদ দিলেন। উপনীত হচ্ছে, কেবল এই সময়ে বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম সন্তানকে তাফসীর ইবনে কাসীরে বলছেন, ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি, যে কেউ বলেছেন কাছে এরকম 13, 14, 15 এরকম বয়স, মানে উপনীত হতে যাচ্ছে এইরকম সময়। কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা প্রমাণ হয় যে মূলত এই একজন মানুষ, যে একাধিক হাদিসে এই মত রয়েছে, যাকগে সে বিষয়ে কথা বলতে গেলে সময় অন্যদিকে চলে যাবে। তো 13, 14, 15 বা কাছাকাছি এইরকম বয়স। আলাইহিস সালাম সন্তানকে বলছেন ইন্নী মানাম, আমি দেখছি যে আন্নী আযবা, যে তোমাকে জবেহ করছি, কুরবানি করছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে
কি, এই বিষয়ে কি? আমি শুনছি যে তোমাকে আমি কুরবানি করছি, তো তোমার মতামত কি? নবী রাসূলগণের স্বপ্ন ওহীর সমতুল্য, ওহী সদৃশ। যেহেতু নবীর ঘর জন্ম, বিধায় তিনি এটা বুঝেন, তিনি এটা বুঝেন। সবারই উপস্থিতি, কিছু স্বভাব যা শিশু বিশেষজ্ঞ আপনার যে হাদিসেও ইঙ্গিতটা রয়েছে, প্রত্যেকটা ইসলাম ফিতরাতের উপর করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই কারণে সে না হয় খ্রিস্টান, মানে সন্তান আল্লাহ যে সন্তানের প্রক্রিয়া করেছে, প্রত্যেকটা সন্তান বিভিন্ন এর দিকে কি, পিতা মানে পিতা মাতা যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, সভ্যতা, সংস্কৃতি, চিন্তা, চেতনা সন্তান জীবনে এই হাদিস ইঙ্গিত দেয়। ঠিক শিশু বিশেষ এবং বিভিন্ন গানেও লেখা থাকে, আরো লেখা থাকে, কারণ তার ভিতরে প্রভাব। বুখারী আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, সাধারণত 4টি বৈশিষ্ট্যের একটি মর্যাদা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে দেখে, মানে মানুষ, এইটা হাদিসে ইঙ্গিত রয়েছে স্পষ্ট। ঠিক শিশু বিশেষজ্ঞ শিক্ষা চিন্তা চেতনার প্রবন্ধের মধ্যে, না হলে দেখেন একজন কৃষক যেই কৃষি কাজ, খেলাধুলা ওই রকম। একজন প্রেসিডেন্ট, মন্ত্রী, রাজাদের কাছে দেখেন তাদের খেলাধুলা ছোট, কিন্তু খেলাধুলার খেলাধুলার মধ্যে ফুটে। সবারই তো উপস্থিতি, তো যে কথা পিছনে চলে এসেছি, সেইটা যে ইব্রাহিম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, এবং তিনিও নবী, বিধায় তিনি বুঝে তার মাপা যে কি উনি বুঝেন। আমি তোমাকে জবে করছি, এই বিষয়ে তোমার মতামত কি? সন্তান বলছেন, ইয়া আবা তিফআল, হে আব্বা, হে আমার বাবা, তিফআল, আপনি তাই করুন, আপনি সেটা, মা তো উমার, যা আপনি আদিষ্ট হয়েছেন। মানে নির্দেশ, এটা যে
আদেশ, না হলে কেন তিফাল মা তুমার, আপনি যা সেটা করুন, এটা বললেন উমার, আপনি নির্দেশ দেওয়া, যে নির্দেশটা আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অন্তর্ভুক্ত পাবেন। তাহলে দেখুন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান চাইলেন যে আল্লাহ তুমি আমাকে সালেহ সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন বিগুলামিন হালিম, সন্তান। সন্তান তাকে 13-14 বছর মৃত্যু বুঝে, সে জবে জ্ঞান অনুযায়ী সেই জ্ঞানটা তার, সেই সন্তানকে বলছেন যে আমি তোমাকে জবে করছি, কুরবানি করছি, তুমি কি বলছো? তো আপনি ধৈর্যশীল পাবেন। মানে আল্লাহ যে সুসংবাদ, সেই সুসংবাদ প্রকাশ, সেই বহিঃপ্রকাশ তার এই স্বীকৃতির মধ্য দিয়ে, এই স্বীকৃতির মধ্য তিনি তা তিনি প্রমাণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপর বলছেন, এখানে আর একটা ছোট্ট বিষয় বলে রাখি যে ইসমাঈলের এই আমাদের একটা ছোট্ট শিক্ষা রয়েছে। আমরা একটা কাজ করতে গেলে শেষে বলি ইনশাআল্লাহ, কথার শেষে বলি ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ ঈদের আগে কুরবানির পশু ক্রয় করবো ইনশাআল্লাহ, অমুক দিন আল্লাহ, এই কথাটা বলি। আর ইসমাঈল এটা শুরু করলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন, মানে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। মানে করলেন কথা বলিনি, বলা যাবে, হাদিসে ইঙ্গিত রয়েছে যে কথা আপনি ইনশাআল্লাহ বলবেন, সমস্যা নেই। কিন্তু ইসমাঈল দৃঢ় আস্থা, বিশ্বাস, এই ইঙ্গিতটা আয়াতের মধ্যে রয়েছে যে আল্লাহকে স্মরণ করে তার কথা পেশ করলেন যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত উপস্থিতি, জাবিন আত্মসমর্পণ করলেন, যে দুইজন সমর্পণ করলেন, দুইজন আল্লাহ তো সন্তানের কাছে প্রস্তাব দিতে যেতেন না যে 86 চেয়ে চেয়ে একটা সন্তান, এই সন্তানকে কি বিধান, যদি ইব্রাহিম আল্লাহর এই বিধান মেনে না নিতেন তাহলে এই প্রস্তাব দিতেন না। মানে প্রস্তাব দিলেন মানে উনি বিধান মেনে নিয়েছেন। ঠিক ইসমাঈল মেনে নিলেন যে সমর্পণের এবং উপর করে দিলেন
জন্য আত্মসমর্পণ করার পরে, একমত হওয়ার পরে উপর ইব্রাহিম, তখন আল্লাহ হে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, তুমি ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবে মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি, সম্মান থাকি। ইন্নাহা লাউল মুবিন, এটা হচ্ছে স্পষ্ট একটা পরীক্ষা। নাজিম, আল্লাহ রাব্বুল আলামিন একটা মহান কুরবানি ফিদিয়া হাদিয়ে দিলেন। ফিল আখিরিন, এই সিলসিলা, এই কুরবানি মানে ইসমাইল পশু বেযিবহিন আযীম আল্লাহ সিলসিলা আখিরিনদের জন্য রেখে দিলেন, যে এই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি অবতীর্ণ হোক। দেখুন তো এই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা আলোচনা রয়েছে তাফসির ইবনে কাসির এবং কুরতুবির মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছেন যে এই যে কুরবানি ইসমাইল আলাইহিস সালামকে যখন হলেন, দুইজনই কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, উভয় প্রান্তরে চলে গেলেন কুরবানির জন্য। তো পথিমধ্যে শয়তান প্ররোচনা দিচ্ছিল, আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন 3 জায়গায়, শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। যে স্মৃতিচারণ হাজী সাহেবগণ প্রত্যেক বছর 3 জামরায় পাথর নিক্ষেপ করে থাকেন। উপর কুরবানির জন্য কুরবানি করবেন, সাদ্দাকতা রুইয়া, তখন এই আওয়াজটা কানে আসলো। কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন, এখন কুরবানি করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তখন এই আওয়াজ কানে আসলো, ইয়া সাদ্দাকতা রুইয়া, যে তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ। ইব্রাহিম এই কোথা থেকে আসলো, এই দিল, এই জন্য তিনি পিছনে ফিরে তাকালেন। যখন তিনি পিছনে ফিরে তাকালেন তখন দেখছেন যে 2 সিংহ বিশিষ্ট একটা দুম্বা তার পাশেই রয়েছে। দুম্বা অফাদাইনাহু বিদিবিন আযীম, তাকে বলা হচ্ছে যে তোমাকে দেওয়া হলো একটা মহান কুরবানি। সন্তানের পরিবর্তে একটা মহান কুরবানি দেওয়া হলো, সেই কুরবানি হচ্ছে এই দুম্বা যেটা পাশে দাঁড়িয়ে রয়েছে। তো ইবনে আব্বাস যে এই দুম্বা আলোচনায় যেটা ফুটে উঠছে যে হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিলেন, তো হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছিলেন, যার হাবিলেরটা কবুল হয়েছিল। সেই কুরবানিটাই হাদিয়া হিসাবে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন।
এই মর্মে একটা আলোচনা নিয়ে এসেছেন। অকাট্য সহি, এটা প্রমাণ করা কঠিন, এটা তাফসিরের আলোচনা আর কি। তো এই আলোচনাটা নিয়ে এসেছেন, আল্লাহু আলাম বাস্তবতা কতটুকু আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত উপস্থিতি, যখন এই ফিদিয়া পেলেন, ফিদিয়া পাশে ইসমাইলের পরিবার, এই কুরবানিটা পাশে দাঁড়িয়ে আছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে দাঁড় করিয়ে বুকের সাথে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো, আলিয়া উহিবতালি, যা আমি তোমাকে নতুন করে আজকে ফিরে পেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন, ইয়া বুনাইয়া আল ইয়াউমা উহিবতালি, যে আজকে আল্লাহ নতুন করে আমাকে দিলেন, তোমাকে নতুন করে আজকে পেলাম। যদি আল্লাহ হাদিয়া না দিতেন, যদি এই জিবির আযীম, এই মহান কুরবানিটা তোমার পরিবর্তে না পাঠাতেন, তাহলে তোমাকে আমি আর ফিরে পেতাম না। এই ফিদিয়ার মাধ্যমে আল্লাহ আমাকে নতুন করে তোমাকে হাদিয়া হিসাবে আমাকে দিলেন। বুকে জড়িয়ে ধরে ছেলের আদর করে এই কথাটা বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা আলোচনা নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরো কিছু কথা বলে রাখি। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির দুই আলোচনাতে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে বলছেন যে এই জন্যই মুহাদ্দিসদের নিকটে অন্যান্য কুরবানির চেয়ে ছাগল কুরবানিটাই বেশি উত্তম মনে হয়, যে ছাগল কুরবানিটাই বেশি পছন্দ করতেন। যে ইসমাইলের পরিবর্তে একটা জীবন্ত মানুষের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানিটা হাদিয়া দিয়েছিলেন সেটা ছিল দুম্বা বা ছাগল শ্রেণীর। যদি ভালো, তাহলে আল্লাহ সেগুলো হাদিয়া পাঠাতে পারতেন। ইসমাইলের পরিবর্তে পছন্দ ছিল দুম্বা, এটা ছিলেন বিদায়, সেটাই এই জন্য পছন্দ করতেন, দুম্বা পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে তিনি ছাগল কুরবানি দিয়েছেন। মদিনার জীবনে তিনি গরু বা উট কুরবানি দেননি। হ্যাঁ, উট তিনি হাদি, এই উট, আর স্ত্রীদের গরু, এটা করেছেন। কিন্তু মদিনার জীবনে তিনি এগুলো কুরবানি করেননি, করেছেন ছাগল। এই জন্য ছাগল কুরবানিকেই বেশি মুহাদ্দিসরা এটা ওনারা বলেছেন। তবে কেউ কেউ যে বেশি রক্ত প্রবাহিত নহর, ইয়াউমুন নাহার, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন প্রথম স্বপ্নে দেখেছিলেন, 3 দিন স্বপ্নে দেখেছিলেন, তো প্রথম স্বপ্ন দেখেছিলেন ওই দিনটার নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া। রুইয়া তারবিয়া মানে স্বপ্ন। তো ইয়াউমুত তারবিয়া মানে স্বপ্ন দেখার দিন। প্রথম দিন যেদিন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখলেন, ভাবনার মধ্যে রেখে দিলেন। দ্বিতীয় দিন যখন আবার স্বপ্ন দেখলেন, আবার যখন স্বপ্ন দেখলেন, তো এই দিনটার নাম হচ্ছে ইয়াউমু আরাফা। আরাফা মানে নিশ্চিত হওয়া, তো ইয়াউমুল আরাফা মানে নিশ্চিত হওয়ার দিন। একই স্বপ্ন যখন দ্বিতীয় দিনও দেখলেন, তখন উনি নিশ্চিত আমাকে ওহী করা হচ্ছে যে আমার সন্তানকে আমাকে কুরবানি করতে হবে। তো উনি নিশ্চিত হলেন, এই জন্য এই দিনটার নাম ইয়াউমু আরাফা। তৃতীয় আবার স্বপ্ন দেখলেন, তখন সন্তানের সাথে আলোচনা করে কুরবানি প্রস্তুতি নিয়ে কুরবানি করতে গেলেন। এই দিনটা হলো করা, তো জবে করার দিন।
তো যে যে ফসল্লি লিরাব্বিকার, এবং করুন। কুরবানি তো ভালো, এটা মহান যে এই দৃষ্টিকোণ ভালো, যেহেতু হলো যেহেতু আদায় করুন করুন, তো যেহেতু এটা তো এটা কেউ কেউ বিশ্লেষণ করেছেন, আর ওই দৃষ্টিকোণ থেকে সার্বিক বিশ্লেষণও বলছেন ছাগল দেয় ভালো, আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন পৃথিবীর মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য, সেই ভাষণের একটা অংশে গিয়ে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কুরবানি নির্ধারণ করা হয়েছে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে হে জনমণ্ডলী, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি নির্ধারণ করা হয়েছে, কুরবানি দিতে হবে তোমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই আলোচনা করেছিলেন সাহাবীদের সামনে, লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আলোচনাতে গিয়ে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রয়েছে, আলাম ইউদাহি, অথচ কুরবানি করলো না, সামর্থ্যবান, তার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি দিল না, কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লায় না আসে, ঈদের মাঠে না আসে। সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদের মুসাল্লায় না আসে। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে হাসান সানাদে, গ্রহণীয় সানাদে, গ্রহণযোগ্য সানাদে। তাহলে সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা উচিত, কুরবানি জরুরি একটি ইবাদত যার সামর্থ্য রয়েছে। এখন কুরবানির হুকুম কি হতে পারে, এর বিধান কি হতে পারে? কুরবানির হুকুম বা বিধান নিয়ে আলেমগণ দুইটা মত হয়ে গেছেন, দুইটা ভাগ হয়ে গেছেন। আলেমদের একটা অংশ বলছেন যে কুরবানি ওয়াজিব, এটি ওয়াজিব, আবশ্যিকভাবে এটি দিতে হবে। এই মতের গুরুত্বপূর্ণ যারা বিদ্বান রয়েছেন তার মধ্যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, এরপরে ইমাম মালিক রয়েছেন, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রয়েছেন, ইমাম আউজাই রয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া রয়েছেন। ইনারা বলছেন যে কুরবানি ওয়াজিব। আরেকটা শ্রেণী বলছেন যে কুরবানি সুন্নাতে মুআক্কাদা। এই মর্মে যারা মত দিয়েছেন তার মধ্যে ইমাম মালিকের দুইটা কওল রয়েছে, দুইটা মত রয়েছে। একটা মতে উনি আগেরটা বললাম যে ওয়াজিব, আরেকটা আলোচনায় তিনি সুন্নাতে মুআক্কাদা বলেছেন ইমাম মালিক, এবং ইমাম শাফেঈ উনি বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। তো চার ইমামের তিন ইমামই এক জায়গায় আলোচনা প্রেক্ষাপটে তিনি সুন্নাত বলেছেন, সুন্নাতে মুআক্কাদা বলেছেন ইমাম মালিক, আর ইমাম শাফিঈ শুধু বলেছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। এই কওলগুলো জমা করে, কওলগুলো এক জায়গায় নিয়ে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি
তিনি আলোচনার শেষে ফিনিশিংয়ে গিয়ে তিনি বলছেন এই কৌলগুলো টেনে যে সার্বিক বিশ্লেষণে মনে হয় এটি ওয়াজিব, এই মতটি অধিক গ্রহণযোগ্য। এটা ইবনে উসাইমিন তার বিস্তারিত আলোচনা শেষে এই কথাটা বলছেন যে এই পক্ষেই আলেমদের পাল্লাটা ভারী। সবারই উপস্থিতি, আমি দুটি মত আপনার কাছে ভালো আপনি নিতে পারেন। অধিকাংশরা গিয়েছেন, কেউ কেউ সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে গিয়েছেন। যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তারা করেছেন থেকে উভয় দলিল পেশ করে তাদের মতের আলোকে বিশ্লেষণ করেছেন। তো সুন্নাতে হাদিস পেশ করেছেন, ওই হাদিসটা নিয়ে এসেছেন যে প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি। ওই হাদিসটা নিয়ে এসেছেন যে সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সেজন্য আমাদের মুসল্লায় না আসে। এই আলোচনাগুলো নিয়ে এসেছেন। আর যারা বলছেন সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে এটি সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে, তারা আলোচনার একটা পর্যায়ে নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, চারজন সাহাবীর নাম নিয়ে এসেছেন যে চারজন সাহাবী তারা মানে একজন এক এক বছর কুরবানি ছেড়ে দিয়েছিলেন, দেননি। এইটা বোঝানোর জন্য যে এটি আবশ্যিক নয়, এটা বোঝানোর জন্য তারা কুরবানি এক বছর গ্যাপ দিয়েছিলেন। চারজনই এক বছরই গ্যাপ দিয়েছিলেন এটা নয়, এক এক বছরে এক একজন দেননি। এটা মানুষকে, জনগণকে বোঝানোর জন্য যে কুরবানি কোনো কারণে যদি কেউ না দেয় তাহলে পাপী হবে না, এটা বোঝানোর জন্য এই আলোচনাটা নিয়ে এসেছেন। যে আলোচনা বাইহাকির মধ্যে পাওয়া যাবে, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির মধ্যে আলোচনাগুলো বিস্তারিত এসেছে। সম্মানিত উপস্থিতি, যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা চেষ্টা করব কোরবানি দেওয়ার, অবশ্যই আমরা চেষ্টা করব। এখন বিষয় হলো কোরবানি দেব, এই কোরবানিটা কি উদ্দেশ্যে দেব? আমাদের ডিপ ফ্রিজ লোড করার জন্য না ত্যাগের জন্য? যদি আমরা সূচনায় যাই, হাবিল এবং কাবিলের যে ইতিহাস তাতে পাওয়া যায় যে তারা কুরবানি করতেন, কিন্তু এই গোশত খাওয়ার তাদের সুযোগ ছিল না, এই গোশত তারা ভোগ করতে পারতেন না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কুরবানি করতে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলকে কুরবানি করতে বলেছিলেন, যদি সন্তান কুরবানি হতো, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলেও গোশত খাওয়ার সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন এই উম্মার উপরে, তিনি ইসমাইলের পরিবর্তে একটা পশু দিলেন এবং গোশত খাওয়ার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। তো এই কুরবানিটা হবে লিওয়াজহিল্লাহ, স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, স্রেফ আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হবে। গোশত খাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। তবে এটাই যেন মুখ্য উদ্দেশ্য হয়ে না দাঁড়ায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, রক্ত, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের ভিতরে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। আর তাকওয়া কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরি সালাসাতা মাররাত। তিনবার বলেছিলেন তাকওয়া এখানে, বুকের দিকে দেখিয়ে বলেছিলেন, সদর, বুকের দিকে দেখিয়ে বলেছিলেন যে এই বুকের ভিতরে তাকওয়া, তিনবার বলেছিলেন। তাকওয়া কাউকে দেখানোর জিনিস নয়, কাউকে আপনি তাকওয়া দেখাতে পারবেন না যে আপনার তাকওয়া কতটুকু, এটা দেখানোর জিনিস নয়। এটা দেখানো যায় শুধু একজনকেই, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। কারণ বিজাতিস সুদূর, তিনি হচ্ছেন অন্তর্যামী,
অন্তরের খবর তিনি জানেন, এই জন্য তাকওয়া তিনি বুঝেন যে কার তাকওয়া কতটুকু। তো তাকে দেখানোর জন্য কুরবানি করেন, আন্তরিকতাটা ফ্রেশ করেন, নিয়তটা শুদ্ধ করেন, সঠিক করেন, যা আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করবেন। আপনার সামর্থ্য যা রয়েছে তা দিয়ে দেন। সামর্থ্য রয়েছে ছাগল দেন, ভেড়া দেন, দুম্বা দেন, উট দেন, গরু দেন। সামর্থ্য রয়েছে আরো বেশি দেন, একাধিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ছাগল কুরবানি দিয়েছেন, একাধিক বছরের ইতিহাস। 2টা ডবল কুরবানি দিয়েছেন ছাগলে। তো আপনার সামর্থ্য রয়েছে, আপনি একাধিক দেন, অসুবিধা নেই। সামর্থ্য রয়েছে অনেক বড় কুরবানি দেন, অসুবিধা নেই। কিন্তু তাকওয়াতে যেন চিড় না ধরে, ফাটল না ধরে। যদি তাকওয়ার ভিতরে গ্যাপ সৃষ্টি হয়, তাহলে আপনার পুরো ইবাদতটাই বাতিল হয়ে বরবাদ হয়ে যাবে। তাকওয়াটা যেন শুদ্ধ হয়, নিয়তটা যেন পরিশুদ্ধ হয়। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি, এই নিয়তটা ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা, এটা থেকে তোমরা খাও। ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, এটা খাওয়াও যে চাই তাকে, যে চায় না তাকেও। 3টা পরিভাষা বলেছেন যে তুমি নিজে খাও, তুমি খাও এবং খাওয়াও কাকে? যে চায় তাকে, যে চায় না তাকেও। যারা সাইল, যাচাকারী, মানুষের কাছে হাত পাতে, তাদেরকে দিতে হবে। আর যারা হাত পাতে না, প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এলাকায় এমন কিছু ব্যক্তি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, অথচ হাত কোথাও পাতে না, 2 দিন 3 দিন ধরে না খেয়ে থাকলেও কারো কাছে গিয়ে হাত পাতে না। এই লোকগুলোকে খুঁজে বের করে তার কাছে পৌঁছে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ও চাইতে আসবে না, না খেয়ে 2 দিন না খেয়ে থাকলে আপনার কাছে বলতে আসবে না, চাইতে আসবে না। এটা আপনার ইমানি দায়িত্ব যে লোকগুলোকে খুঁজে বের করে পৌঁছে দেয়। ও তো চাইতে আসে না, আপনি বলবেন ও আসলে আমি দিতাম, জি না, ও তো চায় না, মানুষের হাত পাতে না। আল্লাহ তো বলছেন যে চায় তাকে দাও, যে চায় না তাকেও দাও। তাহলে এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে তার কাছে পৌঁছে দাও, খোঁজ খবর নিতে যেন আপনার ত্রুটি না থাকে, তাদেরকে পৌঁছে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে আর পরিভাষা আরেকটু ভিন্নভাবে বলেছেন, যেমন এখানে বললেন, অন্যটা একটু ভিন্নভাবে বলেছেন। ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, সূরা হজ্জের 28 নম্বর আয়াতে, এটা 36 নম্বর ছিল, 28 নম্বর আয়াতে, যে তোমরা খাও। ফাকুলু মিনহা, তোমরা খাও, পরিবারের সদস্যদেরকে নিয়ে খাবে। ওয়াতইমুল বাইসাল ফাকির, এবং যারা দরিদ্র অভাবী তাদেরকে খাওয়াও, পাশাপাশি যারা ফকির মিসকিন তাদেরকে খাওয়াও। মানে নিজে খেতে হবে, অন্যকে খাওয়াতে হবে। ঠিক সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়াতইমু ওয়াহবিসু আবিদ্দাখিরু। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে যে এটা তোমরা খাও, খাওয়াও, প্রয়োজনে জমা রাখো। খাও, খাওয়াও এবং প্রয়োজন বোধে সামনের দিনে খাওয়ার জন্য জমা রাখো। তাহলে কোরআন মাজিদের 2টা আয়াত এবং হাদিসের একটা পরিভাষা, শুধু নিজে খাবেন এইটা কোথাও নেই। মানে কুরবানি অন্যকে খাওয়াতে হবে। তাহলে কুরবানি হচ্ছে ত্যাগের জিনিস, শুধু নিজের ভোগের জিনিস নয়। কুরবানি করে পুরোটা আপনি ফ্রিজে লোড করে দিলেন, জি না, আপনার নিয়তে সমস্যা রয়েছে। আপনার কুরবানি আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। হবে না আমি এ কথা বলতে পারবো না, কারণ হওয়া না হওয়ার মালিক তো আল্লাহ, তিনি জানেন। আপনার নিয়ত তো আমি জানি না, তিনি জানেন। তবে এতটুকু বলতে পারি যে আপনি কুরবানি করে পুরোটাই খেয়ে নিলেন, কাউকে দিলেন না, আপনার কুরবানি আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। আল্লাহ ভালো জানেন আপনার হবে কিনা। মানে এটা নিজে খেতে হবে, অন্যকে খাওয়াতে হবে, এটা ত্যাগের। এখন কতটুকু দিবেন আর কতটুকু খাবেন এই বিষয়েও কিছু মতানৈক্য রয়েছে। সরাসরি
হাদিসে স্পষ্ট উল্লেখ নেই যে 3 ভাগ করে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হবে। এটা সরাসরি এভাবে হাদিসে ভাগ করা নেই। কিন্তু পরিভাষাগুলোর আলোকে যে কুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, মানে 3টা ভাগ এসেছে, খাও, চায় তাদেরকে দাও, চায় না তাদেরকে দাও। তো এই যে পরিভাষাগুলোর আলোকে মুহাদ্দিসগণ বলছেন যে যদি 3টা ভাগে ভাগ করে তাহলে ভালো, খারাপ নয়। করতেই হবে এটা আমি বলছি না, যদি ভাগ করতে চায় করতে পারে, ভালো। যে কিছু খাবে রেখে দিবে, পাড়া প্রতিবেশীকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিবে। সব মিলিয়ে মনে রাখবেন যে এটা ত্যাগের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি করছিলেন, কত বড় ত্যাগ তিনি স্বীকার করছিলেন। তারই স্মৃতিচারণা, তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এই বিধান আমি রেখে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো ওই ত্যাগেরই তো বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কুরবানির দিনে। বিধায় শুধু নিজে খেয়ে আত্মতৃপ্তি বোধ করবে এটা যেন না হয়, ত্যাগ স্বীকার করেন। এমনও হতে পারে যে নিজে যা রেখেছেন খাওয়ার জন্য তার চেয়ে বেশি দিয়েছেন, এটা হলো ত্যাগ। যে নিজের জন্য যা রেখেছি তার চেয়ে বেশি দিয়েছে। আল্লাহ তো সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। 5 লক্ষ টাকা দিয়ে গরু কেনেন, কিছু রেখে বেশি বিতরণ করেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, করেন। আবার সেটা যদি প্রচারমুখী হয়ে যায়, সেলফিতে ভরে দিলেন, তাহলে তো গেল, কারণ আপনার শোডাউনটা উদ্দেশ্য হয়ে গেছে। কারণ নিয়তটা মূল। জনগণকে সেলফি তুলে দেখানো নয়, সেলফি দেখান আল্লাহকে, তাকে দেখান। আর তাকে দেখার জন্য সেলফি লাগে না, আপনার অন্তরটা তিনি বুঝেন, তাকে দেখান। সম্মানিত উপস্থিতি, এই যে কুরবানির শোডাউনের মহড়া, কত লাখ টাকার গরু কিনেছে বা কয়টা কুরবানি কিনেছে, মহড়া বন্ধ হয়ে যেত যদি আল্লাহ ওই আগের বিধানটা রাখতেন যে কুরবানি করবে, গোস্ত খেতে পাবে না। তাহলে বোঝা যেত কার শোডাউনটা কেমন, এই মহড়াটা তখন বোঝা যেত। সম্মানিত উপস্থিতি, তো আসুন কুরবানি করুন, ত্যাগ স্বীকার করুন, অন্তরটাকে পরিষ্কার করুন, ফ্রেশ করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। নিজে খান, গরিব মিসকিন ফকির অনাথ অসহায়দের দেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেন। পাশাপাশি আরেকটি মাসালা বলে রাখা উচিত, মৃত ব্যক্তির জন্য কুরবানি, এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? তো মৃত ব্যক্তির জন্য কুরবানির বিষয়ে যদি বিশ্লেষণে যাওয়া যায়, তাহলে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থাতেই তার স্ত্রী মারা গেছেন, তার মৃত স্ত্রীর নামে তিনি কোনোদিন কুরবানি করেছেন তার কোনো প্রমাণ হাদিসে নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি অত্যধিক ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন তার স্ত্রী হিসেবে ছিলেন ততদিন পর্যন্ত তিনি সেকেন্ড ম্যারেজ করেননি, দ্বিতীয় বিয়ে করেননি। দ্বিতীয় বিয়ে যেগুলো এসেছে, একাধিক স্ত্রী একসাথে রাখা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে তিনি থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আর করেননি। এবং পরবর্তী সময়ে অন্য স্ত্রীদের কাছেও বারবার স্মরণ করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার খুব হিংসা হতো যে যখন ছাগল জবাই হতো, ছাগল জবাই হলে রান পাঠিয়ে দিতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীর কাছে, যে আমার ঘরে আছেন, আমার কাছে উনি আছেন, বাড়িতে ছাগল জবাই হয়েছে, অথচ রান পাঠালেন তার প্রথম স্ত্রী মারা গেছেন তার বান্ধবীর বাড়িতে। মানে এত ভালোবাসতেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য তিনি কোনোদিন কুরবানি জবাই করেছেন তার কোনো হাদিস নেই, প্রমাণ নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার জন্য কুরবানি করেছেন এই মর্মে একটা আলোচনা রয়েছে তিরমিজিতে। আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা কুরবানি করলেন ওই বছরে, যে বছরে তিনি মারা গেলেন তার পরের বছরে, পরের কুরবানিতে, মৃত্যুর পর কুরবানিতে দুইটা কুরবানি বললেন। একজন কুরবানি দিলেন, তখন
একটা আমার জন্য কোরবানি দিলাম, আর একটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি দিয়েছি। আসলামের জন্য তখন উনি আমাকে তিনি ওসিয়ত করেছিলেন, তার ওসিয়ত পূরণ করার জন্য কোরবানি দিলাম। তবে হাদিসটা একান্তই জয়ীফ। তিরমিজির মধ্যে, তিরমিজির হাদিস যে ওসিয়ত, দ্বিতীয়ত একান্তই জয়ীফ। তো হয় না যে মৃত ব্যক্তি কোরবানি দাও, ওসিয়ত থাকতে হবে, ওসিয়ত নয়, ওই জয়ীফ মেনে নিতে হয়, এই মাসালা চলে আসে। কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আর কোনো প্রমাণ নেই, বা অন্য কোরবানি দিয়েছেন তা ওই একটা হাদিস রয়েছে, জয়ীফ হাদিস, ওই ওসিয়তের একটা হাদিস ছাড়া আর কোনো হাদিস নেই। করে মুহাদ্দিসগণ বলছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার শারঈ বিধান খুঁজে পাওয়া যায় না। যদি কেউ কোনোদিন ওসিয়ত করে থাকে, ওসিয়ত পূরণের স্বার্থে হতে পারে, মৃত ব্যক্তির নামে কোরবানি সাব্যস্ত হয় না। এটা একটা মাসালা। সেকেন্ড, সাদাকা মৃত ব্যক্তির নামে হয়। এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ সাদাকা দিতে চায়, যে কোরবানি সাদাকা, এটা তো কোরবানি, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিশিষ্ট বিদ্বান ফকিহ, তিনি বলেন যে এই গোশত ওনারা কেউ খেতে পারবেন না, পুরোটা বিতরণ করে দিতে হবে, যেহেতু এটা সাদাকা। আমি দিলাম, যদি প্রথম করেছেন যে কুরবানি মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়, দিতে চায় তাহলে ওই গোশত খেতে পারবেন না, ওটা পুরো বিতরণ করে দিতে হবে। এই বিধান সেইটা ছিল ফিতরা। তো ফিতরা মানুষের জন্য, ফিতরা দেওয়া হয়নি। মা মৃত কিন্তু ফিতরা গুনে দিয়ে, তো তাহলে এটা মানুষের জন্য নয়, এটাও যারা জীবিত আছেন স্রেফ তাদের জন্য। সবারই তো উপস্থিতি, আমরা বিষয়গুলো মাথায় রাখবো। সর্বোপরি ইখলাস, আন্তরিকতার সাথে নিয়ম কোরবানিটি আমরা পালন করার চেষ্টা করব। নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকটা বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতে মুস্তাকিমের প্রতীক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিমদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ড, এ দেশটিকেও সকল প্রকার অমুসলিমদের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন, রক্ষা করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম واغزل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واغزل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واغزل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأعظم وأتم وأكبر.